আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা একটি ভুট্টা জমি, যেটা ইংরেজি নাম হচ্ছে মেইজ। বাংলাদেশে দুটি কারণে ভুট্টা উৎপাদন করে থাকে। একটি হচ্ছে ভুট্টা ফলনের জন্য উৎপাদন করে থাকে, আরেকটি হচ্ছে গবাদি পশুর খাদ্যের জন্য, যেটি সাধারণত চাইলেজ করে গবাদি পশুকে খাওয়ানো হয়। একটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ভুট্টা গাছে দুটি ফুল থাকে। একটি ভুট্টা গাছের উপরে থাকে যেটি হচ্ছে পুরুষ ফুল, আরেকটি ভুট্টার মোচার উপরে থাকে যেটি গর্ভাশয় বা স্ত্রী ফুল। এই ভুট্টা সাধারণত পরাগায়ন করে থাকে বাতাসের মাধ্যমে। এই ভুট্টার পুরুষ ফুলের মধ্যে যেই পরাগায়ন রেণু থাকে সেটি বাতাসের মাধ্যমে নিচে পড়তে থাকে এবং নিচে এই গর্ভাশয়ের ফুলের মধ্যে পড়ার ফলে এটি পরাগায়ন হয়ে থাকে। আর সঠিকভাবে পরাগায়নের ফলে এই ভুট্টার মোচা বড় হয় এবং অধিক ফলন এই ভুট্টা গাছ থেকে উৎপাদন হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের চাষিভাইদের যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষণীয় হয়ে থাকে সেটি হচ্ছে এটির রোপণ পদ্ধতি। অর্থাৎ আমরা যখন চাষাবাদ করে থাকি তখন সঠিক পদ্ধতিতে যদি আমরা রোপণ করি, অর্থাৎ যেহেতু এটি বাতাসের মাধ্যমে পরাগায়ন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা যদি রোপণের সময় গাছ থেকে গাছের দূরত্ব রাখি 25 থেকে 30 সেন্টিমিটার এবং সারি থেকে সারির দূরত্ব রাখি 60 সেন্টিমিটার, তাহলে সুন্দরভাবে আপনার জমিতে বাতাস চলাচল করতে পারবে এবং সঠিক পদ্ধতিতে আপনার কাছে পরাগায়ন হবে। তাহলে আপনি অধিকভাবে ফলন উৎপাদন করতে পারবেন এবং আর্থিকভাবে অনেক লাভবান হতে পারবেন।